তো বন্ধুরা, গত 2 দিন যাবৎ হালকা পাতলা ভালোই বৃষ্টি হচ্ছে। তো রুম থেকে তেমন একটা টের পাওয়া যায় না যে কেমন বৃষ্টি হচ্ছে। আসলে ছাদে আসলেই টের পাওয়া যায়। এই যে ছাদে কিন্তু এখনও জলাবদ্ধতা আসলে রয়েছে। এই যে পাশে কিন্তু চারিদিকে কিন্তু কম বেশি জল রয়েছে। আমাদের ছাদটা কিন্তু বেশ বড়, অনেক বড়, কিন্তু আশেপাশে তেমন কোনো গাছ নেই। শুধুমাত্র আমার কয়েকটা গাছ আছে, আর এর পাশে আরেকটা না খাওয়া কয়েকটা গাছ আছে। সেগুলো এই সারা বছর না খাওয়া থাকে, কিন্তু বর্ষার সময় মানে বৃষ্টির সময় একটু খাওয়া হয়। আর এই যে আমার যে গাছগুলো, সেটা বৃষ্টি হলেও জল দেই, না হলেও জল দেই। আমি একটু গাছগুলো একটু দেখাই। এই যে প্রথম যেটা দেখিয়েছিলাম এটা থেকে শুরু করি। এটা হচ্ছে জারবেরা। এই জারবেরার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এখানে জারবেরার মোট 5টা গাছ আছে। 5টা গাছ আছে। এই পাতাটা কে যেন খেয়ে দিছে, কারণ আমি তো এটা ভালোই দেখছিলাম কালকে। তো এইখানে কিন্তু সরিষা গাছ এইখানে ছিল, তো অপরিপক্ক অবস্থা আমি এখানে ফেলে দিয়েছিলাম। তো তারপরও দেখলাম যে এই সরিষাগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে বেড়ে উঠতেছে। তো এখন যেহেতু সরিষার সময় না, তো গাছ যদি হয়, তো এখান থেকে আমরা সরিষার শাকগুলো ছিঁড়ে নিয়ে সরিষা শাক বাটা বা বিভিন্নভাবে খাওয়া যায়, সেইভাবে খাবো আর কি। আর এইখানে জারবেরা গাছটা গেল। তারপরে আছে যে সে আঙুর গাছ। শুধু গাছই হচ্ছে, কোনো ফল ফলাদি দেখা পাচ্ছি না। তাও আশা ছাড়তেছি না যে এইবার রাখলাম সুন্দর করে গুছিয়ে, দেখি সামনের বছর হয় কি না। আর এ পাশে আছে ড্রাগনে যে উঠিয়ে রাখছিলাম, ভালো করে লাগাইনি, তারপর হয়েছে। এ পাশে একটা লেবু গাছ আছে। তো আর এই পাশে আছে যে কদবেলের চারাগুলো সুন্দর হয়েছে। একটু যে জলগুলোকে একটু ফেলে দিই, জলে ভরে গেছে একদম। জলগুলোকে একটু ফেলে দিই, নাহলে নষ্ট হয়ে যাবে। এইগুলোকে পরবর্তী সময় আবার আলাদা করব, আলাদা ব্যাগে ভরে তারপরে এইগুলোকে আলাদা জায়গায় করব, গ্রাফটিং করব। আর এইটা হচ্ছে অ্যাডেনিয়াম গাছ। 2টা ছিল, একটাকে যেন নিজ দায়িত্বে না বলে নিয়ে গেছে, যারা চুরি বলে। আর এইটা হচ্ছে আমার হাজারি গোলাপ। এই হাজারি গোলাপটা লাল গোলাপি ধরনের, কিন্তু এখন মানে যেহেতু গরমের সময়, তো সেই কারণে কলি কিন্তু অসংখ্য কলি। হাজারি গোলাপ মানে অসংখ্য কলি কলি আসছে, কিন্তু ফুলগুলো ফুটবে না হয়তো, কারণ গরমের কারণে আমি কেটে দিব এই ফুলগুলো। তো এই কারণে গাছগুলো সমস্যা হবে। এই জায়গা হচ্ছে রক্তগাঁদা গাছ। রক্তগাঁদা আমার ছোটো বোন আমাকে দিয়েছিল। আর এইখানে আমি জানি না যে আমি লাগিয়েছিলাম না কিন্তু এটা, হ্যাঁ, তো হঠাৎ করে কোন জায়গা থেকে যেন একটা বীজ চলে আসলো আমার যে অসময়ে তরমুজ গাছ। তো এখান থেকে কিন্তু তরমুজের ফুল কিন্তু আসা শুরু হয়েছে এই যে পাতার নিচে। আশা করছি দেখি এইভাবে থাকলে কয়েকদিনের মধ্যে দেখে ফুল আসার সম্ভাবনা আছে। কিন্তু বৃষ্টিতে যা শুরু করেছে, গাছ একবার দিকে যায় একবার দিকে যায়। আর এটা হচ্ছে আমার মরিচ গাছ। 2টা মরিচ গাছের চারা কিনেছিলাম 10 টাকা দিয়ে বাজার থেকে। তো মরিচ এর আগেও খেয়েছি, যে কালো কালো মরিচ হয়েছে। তো পাকার আগেই ছিঁড়ে ফেলেছিলাম, তো আমাদের বাসায় মরিচ শেষ হয়ে গিয়েছিলো, তো এই কারণে। তো দেখা যাক পরবর্তী সময় পাকলে কেমন হয় বা করলে কেমন হয়। আর এই পাশে এইটা হচ্ছে মিরাক্কেল বেরি। অনেকে নাম জানে, অনেকে জানে না। এটা দেখতে মরিচ গাছের মতোই লাগে, কর্মশালার মতো ফল হয় আর কি। এই যে আমি কিন্তু এখানে গ্রাফটিং বসিয়েছি, দেখা যাক দেখি গ্রাফটিংয়ে সফলতা কি হয়। বৃষ্টি হচ্ছে, তো এই সময় বৃষ্টি হওয়া খুব ভালো, গ্রাফটিংয়ের জন্য সুবিধা হবে। আর গাছে কিন্তু প্রচুর ফুল, এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, প্রচুর কিন্তু ফুল হয়েছে। তো এই ফুলগুলো যখন ফুটবে, ফুল থেকে কিন্তু ফলে পরিণত হবে। আর এইখানে আমার কয়েকটা জারবেরা লাগানো ছিল, সেই জারবেরাগুলো নষ্ট হয়ে গেছে। তো নষ্ট হয়ে যাওয়ার পরে চিন্তা করছি যে আমি কয়েকটা মিষ্টি কুমড়ার বীজ এখানে লাগিয়ে দিয়েছিলাম। তো দেখুন এই যে বৃষ্টির কারণে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে, তো এই কারণে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তারপরও এতবার তো ফেলানো সম্ভব না, কারণ একটু পরে বৃষ্টি আবার হবে, বৃষ্টি হচ্ছে। আর এখানে যে আম গাছটা আমি অলরেডি আগে থেকে শুয়ে রেখেছি, কারণ হচ্ছে কি একটু বাতাস হলেই এই আম গাছটা পড়ে যায়। এই আম গাছটা পড়ে যায়, কাত হয়ে গাছের উপর পড়ে। তাই এই কারণে চিন্তা করলাম যে পড়ার আগেই ওকে ফেলাই দিছি, তো পরবর্তী সময় আর না পড়ে যায়। তো এই যে হচ্ছে আমার ছোট্ট বাগান ছাদের মধ্যে।
এই যে আমার এইখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত একটা ছোট্ট বাগান। আর এই পাশে না খাওয়া গাছ যেগুলো বলছিলাম না, যে সেই না খাওয়া গাছগুলো, এটা মানে একেবারে জীর্ণ শীর্ণ অবস্থা ছিল, একেবারে মরে যাওয়ার মতো অবস্থা ছিল। বৃষ্টি হয়েছে 2 দিন, এখন একটু তাজা হওয়া শুরু করছে। এটা এই এই গাছটার নাম হচ্ছে আমি একটু মনে করতে পারছি না, বলতেছি কলিয়াস। এটা কলিয়াসের একটা জাত। এর বিভিন্ন পাতার সৌন্দর্য আর একটু ফুল হয়, এর বিভিন্ন প্রকারের রঙের হয়, বিভিন্ন কালারের হয়। কেমন জানি ওই যে কি জানাই এই তুলসী পাতার ফুলের মতো ফুল হয় আর কি। এপাশে লেবু গাছ, তারপরে এইখানে আছে যে কাটা মুকুট, ওই যে টক শাক গাছ হয়েছে, ওই পাশে সাদা ওই যে নয়নতারা হয়েছে, এই পাশে এই যে জবা আছে। এই যে মানে বাগান কিন্তু খুব সবুজ দেখা যাচ্ছে, আমার ফোনে কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে। কারণ হচ্ছে কি, এখন বৃষ্টির সিজন, তো বৃষ্টির সিজনে সব না খাওয়া গাছগুলো এখন বাঁচিয়ে উঠছে। এই যে পর্তুলিকা, টাইম ফুল যেটাকে বলে, এই যে আর ওই পাশে ওই যে এই যে সব কিন্তু একেবারে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। এই যে এইখানে কিন্তু আরো অনেক ছিল, এর নষ্ট হয়ে গেছে। আর ওই যে কুঞ্জলতা, কুঞ্জলতা গাছগুলো কিন্তু, আর এই পাশে যে কুঞ্জলতা, এটা কিন্তু কেউ লাগায় নাই, 1 বছর হয়, পরবর্তী বছর বীজ পড়ে থাকে। আর এই বর্ষার সিজনে কিন্তু এখান থেকে গাছ হয়। আর এইখানে যে গাছ হয়েছে, এইখানে গাছ হয়েছে, এইখানেও কিন্তু প্রচুর গাছ হয়েছে, এখান থেকে কিন্তু বড় বড় গাছ হয়েছে, এইখানে বেয়ে বেয়ে কিন্তু এইখানে যায়। তো আর এইখানে কিন্তু এই যে এই ফুল কিন্তু অলরেডি হয়ে গেছে। কুঞ্জলতারও কিন্তু অনেকগুলো কালার আছে। তো এটা হচ্ছে একদম কি কালার জানি বলে, সুন্দর একটা মিষ্টি কালার। তো যাই হোক, এখন আমরা মূলত ছাদে আসছি। বৃষ্টি শুরু হয়েছে, আবারও দিন ভরে বৃষ্টি হবে কম বেশি। আমাদের আসার কারণ হচ্ছে, আমাদের যে জারবেরা গাছগুলো, এগুলো হচ্ছে বেশি বৃষ্টি পেলে পচে যেতে পারে। তো আমরা এই গাছগুলোকে আমাদের নির্দিষ্ট একটা জায়গায় ওইখানে আমরা রেখে দিব, যাতে করে বৃষ্টির জল প্রতিদিন না পায়। এরপর যখন রোদ হবে তখন আবার নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা শেয়ার করে দেবেন, লাইক কমেন্টস করে পাশে থাকবেন। আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই আমাদের ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে পাশে থাকবেন।